কল্পনা করুন একজন ছেলে যার হাতে বই কেনার টাকা নেই, যে কলেজে ফেল করেছে, যে একসময় প্রায় উপেক্ষিত হয়েছে, কিন্তু সেই ছেলে একদিন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের অবাক করে দিলেন তার গণিত প্রতিভায়। তাকে বলা হয় দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। আজ আমি বলবো মহান গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের গল্প। রামানুজন জন্মেছিলেন 1887 সালে ভারতের কুম্ভনাকমে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। দারিদ্রতার মাঝেই তার বড় হয়ে ওঠা। শৈশব থেকে তিনি সংখ্যার প্রতি অদ্ভুত টান অনুভব করতেন। তার হাতে বই কেনার সামর্থ্য ছিল না, কিন্তু তিনি একদিন হাতে পেয়ে গেলেন একটি বই। এই বই বদলে দিল তার জীবন। রামানুজন স্কুলে খুব ভালো ছিলেন না গণিতে, কিন্তু অন্যান্য বিষয় যেমন ইংলিশ, হিস্ট্রি এইসবও তাকে আকর্ষণ করত না। ফলস্বরূপ তিনি কলেজ পরীক্ষায় ফেল করলেন। পরিবার ও সমাজ ভেবেছিল এ ছেলে কিছুই করতে পারবে না, কিন্তু রামানুজন হার মানেননি। তিনি নিজের খাতায় লিখতে লাগলেন নতুন নতুন সূত্র, সমীকরণ, যা আগে কেউ লেখেনি। রামানুজন চাকরি পাচ্ছিলেন না, কারণ পড়াশুনো সম্পন্ন করেননি তিনি। পেট চালানোর জন্য ছোটখাটো কাজ করতে হতো, কিন্তু রাতভর তিনি বসে থাকতেন খাতার সামনে আর লিখতেন এমন কিছু গণিত সূত্র যা ভবিষ্যতে বিশ্বকে অবাক করবে। অবশেষে তার প্রতিভা নজরে আসে কয়েকজন ভারতীয় শিক্ষাবিদের। তিনি তার লেখা সূত্র নিয়ে চিঠি লিখলেন ব্রিটেনের এক মহান গণিতবিদকে, D.H. হার্ডিকে। হার্ডি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি ভেবেছিলেন এটা হয়তো কোনো রসিকতা, কিন্তু পরে বুঝলেন এই মানুষটি সত্যিই এক অসাধারণ প্রতিভা সম্পন্ন। হার্ডি তাকে কেমব্রিজে আমন্ত্রণ জানালেন। রামানুজন প্রথমবার বিদেশ গেলেন। ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়া, নতুন সংস্কৃতি সবকিছুই তার কাছে কঠিন ছিল, কিন্তু গণিত ছিল তার প্রাণ। তিনিও হার্ডি মিলে আবিষ্কার করলেন অসংখ্য নতুন সূত্র। আজ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে তার সূত্রগুলো ব্যবহৃত হয়। তার এক একটি সমীকরণ ছিল যেন কবিতা, যেন এক নতুন সৃষ্টির ভাষা। ইংল্যান্ডে থাকাকালীন ভীষণ কষ্ট পেলেন রামানুজন। শীত, খাবারের সমস্যা, অসুস্থতা সবকিছু মিলে তিনি দুর্বল হয়ে পড়লেন। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি লিখে গেলেন নতুন নতুন গণিত সূত্র। মাত্র 32 বছর বয়সে 1920 সালে রামানুজন মারা যায়। তার খাতায় তখনও অজস্র অমীমাংসিত সূত্র লেখা ছিল। আজও সেসব সূত্র আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করছেন। রামানুজন আমাদের শিখিয়েছেন দারিদ্রতা কোনো বাধা নয়, ইচ্ছা শক্তিই আসল। পড়াশোনার পথে ফেল করা মানে ব্যর্থতা নয়। নিজের কাজের প্রতি প্যাশন থাকলে পৃথিবী তা একদিন চিনবেই। স্বপ্ন যত বড়ই হোক না কেন, লড়াই করলে তা পূরণ হয়। আজ যদি আপনার জীবনেও সমস্যা আসে, মনে রাখবেন রামানুজনের মতো একজন মানুষ দারিদ্র, ব্যর্থতা, অবহেলা সবকিছুকে জয় করে বিশ্ব জয় করেছিলেন। তাহলে আপনি কেন হাল ছাড়বেন? কমেন্টে লিখুন, আমি আমার স্বপ্নকে ছেড়ে দেব না। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে অন্যরাও অনুপ্রেরণা পায়।